পূজ্যবাদ শ্রী শ্রী বলরামরাতন শ্রী চরণে আমার সরস্বতী প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেবের রামরাতন শ্রী চরণে আমার সরস্বতী প্রণাম। তৎসঙ্গে ঠাকুরবাড়ির প্রতিপত্তিতে শ্রী চরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং এখানে উপবিষ্ট প্রত্যেক মায়েদের কাছে আমার যথাযথ স্থানে আন্তরিক আনন্দিত জয় গুরু। আমাদের মাতৃ সম্মেলনের নিয়ম অনুসারে সবার মধ্যে সব কিছুর পর কীর্তনাদির পর ধর্মগ্রন্থটি পাঠ করার পর আমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা হয়। তবে আজকে বিশেষ কিছু বলার সময়টা খুব সীমিত, তথাপি আমি একটি কথা বলবো যে আমাদের যে ভিউয়ার্স নিয়ে আমরা প্রত্যেক মায়েরা দাদারা আমরা যেভাবে এই পূজ্যবাদ আচার্যদের এবং নবীন দাদার নির্দেশ অনুসারে ভিউয়ার করছি, সেই কাজটা যাতে আমরা খুব তাড়াতাড়ি আমরা সমাপ্ত করতে পারি, কারণ আমাদের অনেক বড় একটা আনন্দের দিন সামনে। যদি আমাদের ভাগ্য ভালো থাকে, আমাদের যদি সেই নামের শক্তি প্রবল হয়ে থাকে, পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেরকে আমরা সুস্বাগতম জানাবো আমাদের সৎসঙ্গ কেন্দ্র প্রাঙ্গণে। সবাই যাতে আমরা খুব এমনভাবে নাম করতে পারি, এই কয়টা দিন আছে আমরা যাতে নামের শক্তিটা প্রবল বাড়িয়ে দেই। সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে যে আমরা যাতে খুব নাম করি। নাম ছাড়া ওনাকে হাজার মুখে বললো, ওনার চরণে গিয়ে আমরা পড়লেও উনি আসবেন না, একমাত্র আমাদের সেখানেই হলো নামের শক্তি। তাই আমি আজ অতিরঞ্জিত কিছুই বলবো না, সবারই যাতে আমাদের একটাই মাথায় থাকে যে আচার্যদেব আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে আসা মানে আমাদের প্রত্যেকের ঘরে আসা সমতুল্য, সেটা যাতে আমাদের সবারই মাথায় থাকে। আর আমরা যাতে আজ থেকে ঐক্যতার সহিত আমরা সবাই নামের মাধ্যমে প্রার্থনা করতে পারি আচার্যদেরকে, যাতে আমরা সুস্বাগতম সেই লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে। সবার কাছে আমার এটাই বর্তমান অনুরোধ রইল, আর বিলম্ব করব না, আমাদের প্রার্থনার সময় হয়ে যাচ্ছে। সবাইকে আমার আনন্দিত জয় করুন।